হাওড়ায় যে সমস্ত ছোট বড় পার্ক রয়েছে তার মধ্যে ষষ্ঠীনারায়ণ ইকো পার্কের কেস একসময় প্রচুর ছিল। কেন ছিল বললাম সেটা আপনাদেরকে একটু পরে বলছি। আমি এখন সেই ষষ্ঠীনারায়ণ ইকো পার্কেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ইকো পার্কের এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে প্রথমে আপনারা এরকম একটা জিনিস দেখতে পাবেন। এটা যতদূর সম্ভব বড়দিনের সময় তৈরি করা হয়েছিল, এটা এখনও পর্যন্ত আছে। তারপরে এই দিকে আপনারা সোজা যেতে পারেন। এদিকে বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে, বসার জায়গাও রয়েছে। আর এই দিকের একটা পার্ট রয়েছে, এদিকে সোজার একটা রাস্তা চলে গেছে, খুব সুন্দর। এখানেও অনেক বসার জায়গা করা রয়েছে। আগে আমি এদিকটা গিয়ে আপনাদেরকে দেখাই। আমি এই দিক দিয়ে ঢুকলাম। এদিক দিয়ে ঢোকার পর আপনাদেরকে যে সোজা রাস্তাটা দেখালাম সেই রাস্তার কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে দেখুন এই যে বিল্ডিংগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর সামনেই রয়েছে শিবাজির সঙ্গে ঝিল। ঝিলটা আপনাদেরকে একটু দেখাই আমি। এখান থেকে অপূর্ব দেখতে লাগছে। এই হচ্ছে শিবাজির সঙ্গে ঝিল। আর এখান থেকে বিল্ডিংগুলো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই সোজা রাস্তা, যে রাস্তাটার কথা আপনাদেরকে বলেছিলাম। রাস্তাটা এখান থেকে কিন্তু দেখতে অপূর্ব লাগছে, ফাঁকা যেহেতু রয়েছে সেই জন্য আরও ভালো লাগছে। আর এরকম বসার জায়গা করা রয়েছে, এদিকে একটা রয়েছে, এই দিকে রয়েছে, এরকম পরপর লাইন দিয়ে অনেক বসার জায়গা করা রয়েছে। আমি এই সোজা রাস্তাটা ধরে কতটা চলে এসেছি দেখুন। এতটা আসার পরেও এদিকে দেখুন রাস্তাটা কতটা রয়েছে। আবার এটা ডান দিকে ঘুরে যাচ্ছে। চলুন ওদিক থেকেও ঘুরে আসি, দেখি ওদিকে কি আছে। পার্কের ভেতরটা মোটামুটি অনেকটাই বড়। এখানটার জায়গাটা দেখুন কতটা বড়। আবার এইখান থেকে রাস্তাটা আবার ডান দিকে চলে গেছে। এই দিকটা তেমন কিছু নেই, এইদিকে একটা ফাঁকা মাঠ মতো রয়েছে। আর এই যে ফাঁকা রাস্তা, আর সামনে একটা মন্দির রয়েছে। মন্দিরে রয়েছে মহাদেব, আর রয়েছে নন্দী মহারাজ, আর এখানে রয়েছে ত্রিশূল আর সাপ রয়েছে। ছোটোর ওপর মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। রাস্তাটা এদিকে আসার পর এই সোজা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সোজা শেষ হলে কী হবে, বাঁদিকে আবার একটা রাস্তা চলে গেছে। আপনারা চাইলে এইদিকেও ঘুরে আসতে পারেন, আমি আর ওই দিকে যাচ্ছি না। আর এইদিকে রয়েছে টয়লেট লেখা রয়েছে দেখতে পাচ্ছি। আর গেটে ঢোকার সামনেও একটা টয়লেট রয়েছে, মানে ওই দিকে একটা রয়েছে আর এই দিকেও একটা রয়েছে। টয়লেট নিয়ে কোনোরকম কোনো সমস্যা হবে না। চলুন এবার এই বাচ্চাদের যে পার্ক রয়েছে সেই দিকটা যাই। ঠান্ডা গরমের জন্য গলাটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য সাউন্ডটা আপ ডাউন করতে পারে, ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই ভেতর থেকে এখানকার পরিবেশটা আপনাদেরকে আরেকবার দেখাই। মানে এই ঝিলটা এখান থেকেও দেখতে কিন্তু অপূর্ব লাগছে। প্রথমে আপনাদেরকে দেখেছিলাম ওই দিক থেকে, আর এখন দেখাচ্ছি এই দিক থেকে। এই মুহূর্তে চলে এসেছি বাচ্চাদের যেখানে পার্ক রয়েছে সেই দিকটা। এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে বাচ্চাদের পার্ক, বাচ্চাদের খেলাধুলা করার জায়গা, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। আর এইদিকে একটা ফোয়ারা রয়েছে, কিন্তু এই মুহূর্তে বন্ধ। আগে চলতো কিনা জানি না, তবে বন্ধ রয়েছে। আর এখানেও রয়েছে প্রচুর গাছপালা। এই যে সামনে এই রাস্তাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর পুরোটাই কিন্তু গাছপালা দিয়ে ঘেরা রয়েছে। চলুন সামনে যাই, দেখি বাচ্চাদের কী কী খেলার জিনিস রয়েছে ওখানে। বাচ্চাদের খেলা করার জন্য এখানে প্রচুর জিনিস রয়েছে। এই দেখুন এখানে রয়েছে স্লিপ, দান দেখাচ্ছি ভেতরটা গিয়ে আপনাদেরকে। এই যে এখানে রয়েছে স্লিপ রয়েছে, আর এই দিকে রয়েছে দোলনা। এই মুহূর্তে কেউ নেই, ফাঁকা রয়েছে। এই যে রয়েছে দোলনা, এই যে স্লিপ, একটা কুকুর স্লিপ খাচ্ছে। আর ওইদিকে একটা ঢেঁকি মতো রয়েছে। আর এই দিকে রয়েছে, দান দেখাচ্ছি, এই যে জিরাফটা দেখতে পাচ্ছেন, এই জিরাফটাও কিন্তু একটা স্লিপ, সামনে গেলে বুঝতে পারবেন। এ দেখুন এটাও একটা স্লিপ, ওইদিকে একটা ঘুরন্ত স্লিপ, মানে ঘুরে ঘুরে নামবে। আর এইদিকেও একটা ওই স্লিপের মতো রয়েছে। আর এইদিকে একটা রয়েছে দোলনা। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আমি একটু সামনে থেকে আপনাদেরকে গিয়ে দেখাই এই জিনিসটা কি। ওদিক দিকে দেখালে বুঝতে পারবেন। এই হচ্ছে একটা রাক্ষসের মূর্তি, এটা দূর থেকে গিয়ে দেখাই। এই হচ্ছে একটা রাক্ষসের মূর্তি, এখানে সবাই ছবি টবি তোলে। আর সামনে রয়েছে, এইদিকে রয়েছে একটা ময়ূর। এই হচ্ছে সেই ময়ূর যেটার কথা আপনাদেরকে ওদিক থেকে বলেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ময়ূর। আর এখানে একটা ছোটো মতো মাঠ রয়েছে, দূরে কিছু বাচ্চা খেলাধুলা করছে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, যে কথাটা আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম। আপনাদেরকে আমি বলেছিলাম এই জায়গাটার ক্রেজ একসময় প্রচুর ছিল, তার মানে কি এখন নেই সেটাই বলবো। আমি যখন এর আগে ভিডিও করে যাই, 1 বছর আগের কথা বলছি, তখন এখানে তবু মানুষজন আসতো, আমি দেখেছি। বাচ্চা কাচ্চা আসতো, বড়রা অনেকে আসতো। তখন আমি ভিডিও করে যখন যাই তখন দেখেছি। তারপরে কিছুদিন পর শুনলাম যে এই পার্কটা নাকি বন্ধ করে দেওয়া হয়, টোটালি বন্ধ ছিল। তারপর 2024-এর ডিসেম্বর মাসে 23 বা 24 এরকম কোনো একটা তারিখ, আমার ঠিক মনে পড়ছে না, তো এটাকে আবার ওপেন করা হয়। তখন এত লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছিল, সোশ্যাল মিডিয়া পুরো এই পার্কটার সম্বন্ধে ভরে গিয়েছিল। আমি দেখেছি এগুলো, তখন আমি ভিডিও করতে আসিনি। তখন প্রচুর মানুষজন এখানে আসতো, হয়তো 10-15 হাজার মানুষজন একসাথে এক এক দিনে এখানে এসেছে। তখন মানে এই পার্কটা প্রচুর ক্রেজ ছিল তখন সেই সময়। কিন্তু এখন দেখুন, আমি তো এই গোটা
পার্কটা ভিডিও করলাম, একটাও কি মানুষজন আপনাদের চোখে পড়েছে? কিন্তু এখানে এখন এই মুহূর্তে কেউ আসছে না, কেন জানি না। তবে পার্কটা কিন্তু খোলাই রয়েছে, সকাল 10:30 থেকে বিকাল 4:30 অবধি খোলা থাকে, প্রতিদিনই খোলা থাকে। আর এন্ট্রি কোনো কিছু নেই, সমস্তটাই ফ্রি। আপনারা আসবেন, ঢুকে যেতে পারবেন, কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। আর এখানে বাচ্চাদের পার্কটা রয়েছে, আমাদের দেখালাম সমস্তটাই ঘুরে। আপনারা যদি আসেন এখানে ভালো লাগবে, কিন্তু আজকে দেখছি কেউ নেই, ফাঁকা পুরোটাই। আর একটু মেনটেন্যান্সেরও অভাব আছে, আমি যা দেখলাম। চারদিকে একটু ধুলো ফুলো পড়ে রয়েছে, দেখে মনে হচ্ছে অনেক দিনই কেউ ইউজ করেনি এইসব দোল্লা ফোল্লাগুলো। আর অনেক গাছে পাতা পাতা পড়ে রয়েছে। তো এক সময় এতটাই ক্রেজ ছিল, আর এখন দেখুন একটাও মানুষজন নেই। তো এই জন্যই আমি প্রথমে আপনাদেরকে বললাম এই পার্কটার ক্রেজ এক সময় প্রচুর ছিল। এইখানে দেখুন এই জিনিসটা একটা স্ট্যাচু মতো করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে যদি জল পড়তো জিনিসটা আরও ভালো দেখতে লাগতো। তবে জল পড়ারই ব্যবস্থা ছিল এটা হয়তো আগে, কারণ দেখে মনে হচ্ছে ফোয়ারা। তো এখন এই মুহূর্তে জল পড়ছে না, জল পড়লে জিনিসটা আরও দেখতে ভালো লাগতো। এই ছিল আজকের হাওড়া ষষ্ঠীনারায়ণ ইকো পার্কের কারেন্ট আপডেট। যারা আপনারা আসতে চাইছেন তো আসতে পারেন, কোনোরকম কোনো সমস্যা নেই। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে এবার পরবর্তী ভিডিও। টাটা।